আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো আজকেও আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি। তবে আজকে হাজির হয়েছি খুব অসাধারণ একটি রেসিপি নিয়ে, সিম দিয়ে আলু দিয়ে রুই মাছের তরকারি। তো কিভাবে রান্না করলাম চলুন দেখতে থাকি। তো এর মধ্যে আপনাদেরকে বলে দিচ্ছি, অবশ্যই সবাই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন। তো দেখুন, এর জন্য আমি কিন্তু প্রথমে রুই মাছগুলোকে কেটে ধুয়ে নিয়েছি। এর পাশাপাশি সিমও আমি কেটে নিয়েছি এভাবে করে, আর অলরেডি ধুয়ে নিয়েছি। সিমের সাথে একটু আলু অ্যাড করব, এর জন্য আলুগুলোকেও কেটে নিয়েছি। তো এখন হচ্ছে রুই মাছে আমি লবণ আর হলুদ দিয়ে মেখে প্রথমে রুই মাছটা ভেজে নিব। আর আজকে হচ্ছে যে আমি আমার নিজের জন্যই রান্না করতেছিলাম, সেটাই আপনাদের মাঝে একটু শেয়ার করলাম। ক্যামেরাটা আমার হাতেই, মোবাইল দিয়ে ভিডিও করছি, সেজন্য একটু কাঁপাকাঁপি করছে। যাই হোক, এখানে আমি অলরেডি মাছ ভেজে নিয়েছি। এই যে দেখুন, মাছ কিন্তু ভাজা শেষ। আর এই একই কড়াইতে পুরো রান্নাটা আমি করব। তো মাছ ভাজা শেষ, এখন একই তেলে আমি সিমগুলোও ভেজে নিচ্ছি। হালকা একটু ভেজে নিলে সিমের টেস্ট ভালো আসে। তো এই যে লবণ দিয়ে দিলাম। সিমটা যখন হাফ সিদ্ধ হয়ে আসবে, মানে হালকা একটু সিদ্ধ হয়ে আসবে, তখন হচ্ছে আমি আলু দিয়ে দিব। এখানকার আলুগুলো না খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, গলে যায়, এর জন্য হচ্ছে আমি একটু পরেই আলুটা দিয়েছি। তো এই যে দেখুন, একটু ঢাকনা দিয়ে ঢেকে হালকা একটু ভেজে নিব। তো এই যে আমার ভাজা কিন্তু শেষ। এখন আমি সিম আর আলু এগুলো কড়াই থেকে নামিয়ে রাখবো। নামিয়ে একই কড়াইতে আমি হালকা একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব। এই যে পেঁয়াজ কুচিগুলো আমি হালকা একটু ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। এখানে একটু হালকা লবণ দিয়ে দিলাম, এতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর আমি প্রথমে পেঁয়াজের সাথেই লবণ দিয়ে দিই পুরো রান্নার প্রসেসিংয়ের মধ্যে। তো এই যে পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে যাওয়ার পর আমি এখানে আদা রসুন দিয়ে দিয়েছি। আদা রসুন দিয়ে ভালো করে একটু ভেজে নিব, এতে করে কি হয়, আদা রসুনের কাঁচা গন্ধটা থাকে না। তারপর হচ্ছে যে পানি দিয়ে এখন হচ্ছে যা যা হলুদ, মরিচ, ধনে গুঁড়ো যা যা দেওয়ার দিয়ে দিবে। যে আমি হলুদ দিলাম। আর অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন, সবার কাছে একটা ছোট অনুরোধ রইল। এই যে দেখুন, মরিচ, হলুদ, ধনে দিয়ে দিয়েছি, জাস্ট এতটুকুই। আর কোনো কিছু এক্সট্রা মশলা দেওয়া লাগবে না, দিতে হবে না। খুবই সিম্পল, সাধারণভাবে রান্না করছি, বাট খেতে কিন্তু অনেক বেশি টেস্ট হয়। এভাবে রান্না করে অবশ্যই ট্রাই করে দেখবেন। মশলাটা কষানোর পর কিন্তু আমি টমেটো দিয়ে দিলাম। আর টমেটোটাকেও একদম যাতে গলে না যায় ওইভাবে করে আমি কষিয়ে নিব। কারণ হচ্ছে যে আমার কাছে কেন জানি তরকারিতে টমেটো একবারে গলে গেলে ভালো লাগে না, মনে হয় যেন সবজির তরকারিতে টেস্ট ভালো আসে না। তো টমেটো কষানো শেষ, বেঁচে রাখা সিম আর আলুও কিন্তু আমি এখানে দিয়ে হালকা একটু কষিয়ে নিব। যেহেতু সিম আর আলু অলরেডি সিদ্ধ করা হয়ে গেছে, ভাজা হয়ে গিয়েছে, তো এখন আর আমাকে অনেক বেশি কষাতে হবে না। তো হালকা একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব, 2 থেকে 3 মিনিট রাখবো। এরপরে যে দেখুন, মশলা অলরেডি কষানো হয়ে গিয়েছে সিম আলু। তো এখন পানি অ্যাড করে দিয়েছি। পানি অ্যাড করে ভালো করে মিক্স করে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো, জাস্ট পানিটা ফুটে আসার আগ পর্যন্ত। পানি ফুটে আসলে আমি হচ্ছে যে মাছ অ্যাড করে দিব। এই যে এখানে অলরেডি পানি ফুটে গিয়েছে, তো এখন হচ্ছে মাছগুলো দিয়ে দিব, ভেজে রাখা মাছগুলো। বিশ্বাস করেন, এভাবে রান্না করে খেয়ে দেখবেন, সিম তরকারির একটা অসাধারণ টেস্ট আসে। যারা একবার খাবেন বারবার খেতে চাইবেন, আমি আপনাদেরকে শিওর করে দিচ্ছি। তো এই যে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি লাস্টের দিকে। আমি আসলে সবসময় যে কোনো জিনিস রান্না করলে শেষের দিকে কাঁচামরিচ দিই, এতে কি হয়, কাঁচামরিচের ঘ্রাণটা অনেক বেশি সুন্দর আসে। তো এই যে তরকারি যেহেতু আমার শেষের দিকে, আমি ধনেপাতাও দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব, জাস্ট ধনেপাতাটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এর মধ্যে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে। তো এই যে দেখুন, ধনেপাতাও সিদ্ধ হয়ে গিয়েছে, আমার রান্নাও কমপ্লিট হয়ে গিয়েছে। চুলা বন্ধ করে দিয়েছি। এই যে দেখুন, কালারটা কিন্তু অসাধারণ এসেছে, খেতে বেশ দারুণ হয়েছিল। তো ধন্যবাদ সবাইকে। আজকে আমি এখানেই বিদায় নিব। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।